আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওয়াসিম আকরাম। আজকে একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে আরএলসি এবং পিএলসি সম্পর্কে। আরএলসিটা কি? এটা হচ্ছে রিলে লজিক কন্ট্রোলার, আর পিএলসি হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। তো এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত দুইটি সিস্টেমের নাম। তো যখন আমাদের পিএলসি ছিল না, তখন কিন্তু আমাদের আরএলসির মাধ্যমে পুরো ইন্ডাস্ট্রিটা নিয়ন্ত্রণ হতো, কিন্তু সেটা অটোমেশন ছিল না, সেটা হচ্ছে ম্যানুয়াল কাজ ছিল। কিভাবে? সেটা হচ্ছে রিলে এবং টাইমারের মাধ্যমে আমাদের আরএলসিটা তৈরি করা হতো, অর্থাৎ রিলে লজিক কন্ট্রোলার। এবং এখানে প্রচুর ওয়্যারিং করতে হতো। এখানে আমাদের যদি কোনো নতুন সিস্টেম অ্যাড করতে হতো, সেখানে পুরা প্যানেল বল খুলতে হতো, খুলে রিওয়্যারিং আবার করতে হতো। সেক্ষেত্রে অনেক ধীর প্রক্রিয়া ছিল এবং এখানে ট্রাবল শুট করতে গেলে অনেক সমস্যা হতো। আর এখানে কিছু বেশিরভাগই হচ্ছে ট্রাবল শুট করতে হতো, কারণ এখানে হিউম্যান এরর অনেক বেশি ছিল। ম্যানুয়াল কাজে হিউম্যান এরর বেশি থাকে আরএলসিতে। তো যখনই হচ্ছে পিএলসি এসেছে, তখন হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল জগতে নতুন বিপ্লব ঘটেছে। পিএলসি আমাদের ইন্ডাস্ট্রিয়াল জগতে নতুন বিপ্লব নিয়ে এসেছে। পিএলসি আসার পরে আমাদের ম্যানুয়াল কাজ কমে গেছে, কাজের ইফিসিয়েন্সি বেড়ে গেছে, প্রোডাকশন সিস্টেম বেড়ে গেছে এবং ভুল হওয়ার সম্ভাবনা রিডিউস হয়ে গেছে। তা আপনাদের সুবিধার্থে দেখিয়ে নিই ডিভাইসগুলো। এটা হচ্ছে আমাদের রিলে। এই রিলে যখন ছিল, তখন আমাদের ইন্ডাস্ট্রির কাজ খুবই ধীর ছিল এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতো। কিন্তু আমাদের 1960 দশকে অ্যালেন ব্রেনলি, এটা হচ্ছে একটা পিএলসি, এটা সিমেন্স ব্র্যান্ডের। অ্যালেন ব্রেনলি ইউএস এর কোম্পানি 1960-তে তখন হচ্ছে প্রথম পিএলসি নিয়ে আসে। তখন হচ্ছে আমাদের ম্যানুয়াল কাজটা কমে গেছে। তো চলুন এই সম্পর্কে আরো বিস্তারিত আপনাদেরকে জানাই। আজকে আমরা জানব ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের দুটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পিএলসি এবং রিলে লজিক কন্ট্রোলার। চলুন এখন আমরা জানি রিলে লজিকটা কি। রিলে একটি ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেমের প্রথম ধাপ ছিল, যেখানে মেকানিক্যাল রিলে এবং টাইমার ব্যবহার করে মেশিন ও প্রসেসকে নিয়ন্ত্রণ করা হতো। প্রতিটি যন্ত্রের জন্য আলাদা ওয়্যারিং প্রয়োজন হতো, যা সময় সাপেক্ষ এবং জটিলতা ছিল। লজিক পরিবর্তন করতে হলে আবার নতুন ওয়্যারিং করতে হতো। তার মানে সিস্টেমের কাজের জন্য নিয়ম বদলাতে হলে পুরো তার খুলে নতুন করে ওয়্যারিং করতে হতো, যা ছিল বড় ঝামেলার ব্যাপার। এটি ছিল ম্যানুয়াল অটোমেশন, যা ছিল জটিল, ধীর এবং হিউম্যান এররযুক্ত। এই সিস্টেমের মধ্যে কাজের গতি ছিল কম এবং মানুষের ভুলে প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়াটা ছিল খুবই সাধারণ ব্যাপার যখন হচ্ছে আরএলসি ব্যবহার হতো, অর্থাৎ রিলে লজিক কন্ট্রোলার। চলুন আমরা জেনে নিই এখন পিএলসি কি এবং পিএলসি কেন এসেছে। এখন দেখা যাক কেন রিলে সিস্টেমের পরিবর্তনে পিএলসি এসেছে এবং কিভাবে এটি আধুনিক অটোমেশন বিপ্লব ঘটিয়েছে। পিএলসি হলো একটি ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার যা লজিক প্রোগ্রাম অনুযায়ী মেশিন প্রসেস ও নিয়ন্ত্রণ করে থাকে। যার মানে পিএলসি হচ্ছে এক ধরনের ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলার যা প্রোগ্রাম অনুযায়ী মেশিন চালায়, বন্ধ করে এবং সম্পূর্ণ প্রসেস নিয়ন্ত্রণ করে থাকে। পিএলসি এসেছে কারণ রিলে লজিক ছিল খুবই জটিল। পুরো রিলে সিস্টেমে তার ছিল অনেক বেশি এবং সার্কিট বড় হয়ে যেত এবং কোনো পরিবর্তন আনতে হলে পুরো সিস্টেম খুলতে হতো। তাই সহজ হিসেবে পিএলসি এসেছে। ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং করা কঠিন ছিল রিলের ক্ষেত্রে, কিন্তু পিএলসিতে শুধু প্রোগ্রাম পরিবর্তন করে দিলে সহজেই কাজটি হয়ে যেত। সেন্সর ও মোটরকে রিয়েল টাইম কন্ট্রোল করতে পারে এবং অটোমেশন ইফিসিয়েন্সি বাড়াতে পারে। যার মানে পিএলসি সেন্সর থেকে ইনপুট নিয়ে সঙ্গে সঙ্গে মোটর ও ডিভাইসকে আউটপুট দেয়। এতে সিস্টেমের গতি ও নির্ভরতা বৃদ্ধি পায়। সেন্সর ও মোটরকে রিয়েল টাইম কন্ট্রোল করতে পারত, যা অটোমেশনের ইফিসিয়েন্সি এবং গুরুত্ব বৃদ্ধি করত। যার মানে পিএলসি সেন্সর থেকে ইনপুট নিয়ে সঙ্গে সঙ্গে মোটর বা ডিভাইসকে আউটপুট দিত। এতে সিস্টেমের গতি এবং নির্ভুলতা বৃদ্ধি পায়। এখন আমরা পিএলসি এবং রিলে লজিকের কিছু পার্থক্য দেখব। রিলের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি হচ্ছে ওয়্যারিং ফ্লেক্সিবল, আর পিএলসির ক্ষেত্রে হচ্ছে প্রোগ্রাম পরিবর্তন করা সহজ। আর রিলের ক্ষেত্রে যদি আমরা কোনো সিস্টেম তৈরি করতে চাই তাহলে এটা সাইজ এবং ওয়্যারিং অনেক জটিল, কিন্তু পিএলসিতে একদম সহজ।
আর রিলে হচ্ছে যেহেতু এখানে মেকানিক্যাল পার্ট রয়েছে, রিলে অবশ্যই স্লো হবে, আর পিএলসি অবশ্যই দ্রুত। আর ডায়াগনোজিস্টের ক্ষেত্রে ট্রাবল শুটিংয়ের মধ্যে রিলে খুবই জটিল ছিল ট্রাবল শুট করার সময়। আর পিএলসিতে যেহেতু বিভিন্ন ধরনের অ্যাডভান্স জিনিস রয়েছে এতে, তাই ইরর সহজেই ডিটেক্ট করতে পারতো। মেনটেন্যান্সের ক্ষেত্রে রিলে মেনটেন্যান্স করা খুবই জটিল, আর পিএলসির বেলায় খুবই সহজ। চলুন আমরা একটি বাস্তব উদাহরণ দেখব এখন। কনভেয়ার মোটর নিয়ন্ত্রণ। দেখুন এখানে পিএলসির মাধ্যমে অটোমেটিক ডিটেক্ট করে কনভেয়ারের মধ্যে যে ফ্রুটগুলো রয়েছে এগুলো হচ্ছে দিক পরিবর্তন করে দিচ্ছে, এটা হচ্ছে অটোমেটিক। আর যদি রিলের একটি উদাহরণ আপনাদেরকে দেই, ধরুন একটি কনভেয়ার মোটর নির্দিষ্ট সময় চালু এবং বন্ধ করতে হবে। রিলে লজিক সিস্টেমের এজন্য আলাদা টাইমার এবং ওয়্যারিং লাগতো, কিন্তু পিএলসিতে কয়েকটি লজিক ব্লক তৈরি করলেই কাজ শেষ। তাই আধুনিক ইন্ডাস্ট্রিতে পিএলসি ব্যবহার হয় অনেক বেশি, কারণ এখানে শুধু সফটওয়্যার আপডেট করলেই লজিক বদলে যায়। তাই রিলের মতো কোনো ওয়্যার চেঞ্জ করা লাগে না। চলুন আমরা এখন জানব পিএলসি ইন্ডাস্ট্রিতে কেন এত আধিপত্য রয়েছে। আজকের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে পিএলসি তার ফ্লেক্সিবিলিটি, কম্প্যাক্ট ডিজাইন এবং রিয়েল টাইম অটোমেশনের জন্যই এই ইন্ডাস্ট্রি জগতে আধিপত্য বজায় রেখেছে। ছোট আকার হলেও পিএলসি অত্যন্ত শক্তিশালী, সহজে প্রোগ্রাম পরিবর্তন এবং তাৎক্ষণিকভাবে রেসপন্স দিতে পারে। কম্প্যাক্ট ও নির্ভরযোগ্যতা। পিএলসি খুব অল্প জায়গায় বসে যায় এবং বছরের পর বছর নির্ভরযোগ্যতাভাবে কাজ করে থাকে। রিয়েল টাইম অপারেশন। ইনপুট সিগন্যাল পাওয়ার মাত্রই পিএলসির আউটপুট দেয়, ফলে সিস্টেমের গতি ও নির্ভুলতা দুটোই বাড়ে। রিমোট কন্ট্রোল ও মনিটরিং। ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে দূর থেকে পিএলসির মনিটর বা কন্ট্রোল করা যায়, যা আধুনিক অটোমেশনের জন্য খুবই দরকারি। সহজ ট্রাবল শুটিং। সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই সমস্যা সমাধান করতে পারি, এতে মেশিন ডাউন টাইম অনেক কম লাগে। চলুন আমরা এখন সংক্ষেপে জেনে নিই যে এই ভিডিও থেকে আমরা কী কী শিখেছি। পিএলসি হচ্ছে দ্রুত সহজেই বদলানো যায়, যা খুবই কার্যক্রম। এটি এমন এক কন্ট্রোল সিস্টেম যা দ্রুত কাজ করে, সহজেই প্রোগ্রাম আপলোড করা যায় এবং পারফরম্যান্স নির্ভরযোগ্য। কনভেয়ার সিস্টেমে নিয়ন্ত্রণ রিয়েল টাইম। আপনারা দেখছেন অবশ্যই যে কনভেয়ার মাধ্যমে কীভাবে নিয়ন্ত্রণ করে থাকে। আর বৈশিষ্ট্য হচ্ছে সহজ ও নির্ভর অটোমেশন। পিএলসির ব্যবহারে সিস্টেম আরও সহজ হয় এবং আউটপুট দেয় একদম নির্ভুলভাবে। সুইচ বা ইন্ডাস্ট্রিয়াল কাজ করা হয় আরও মসৃণ। পিএলসি থাকার ফলে প্রোডাকশন সিস্টেম চলে স্থিতিশীলভাবে এবং দক্ষতা বাড়ে। এখন আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আরও এরকম বাস্তবভিত্তিক ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। গবেষণা লার্নিংয়ের সঙ্গে আপনারা শেখার যাত্রা অব্যাহত রাখুন। ভিডিওটির মনোযোগ দিয়ে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আশা করি আপনারা পিএলসি এবং রিলে লজিকের পার্থক্যটি বুঝতে পেরেছেন।